মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আজকে সত্যিই আমাকে লুকিয়ে কিছু করতে পারে। পেটে আগুন জ্বলছে শ্রী, আগুন। এখন আমি পুরো গোটা পৃথিবী খেয়ে নিতে পারি। মানে একটু ওই ভাত, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে যা পাবো সাফ করে দেবো। জানো জানো কালকে কি হয়েছে? মানে কালকে পুরো পার্টিতে আমি কি খেয়েছি? কটা পোটেটো চিপস, ব্যাস, আর কিচ্ছু না। মানে এটাতে আমার শ্রী, এটা কি? হ্যাঁ, এটাই কি তোমার সারপ্রাইজ? আরে দেখি, আরে শ্রী দাও 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 দাও, দেখতে দাও, দেখি। স্যুট না, তেমন স্পেশাল কিছু নয়। তুমি বলেছিলে স্যুট পরতে চাও, তাই নিজের সামর্থ্য অনুযায়ী এটা কিনেছিলাম তোমার জন্য। শ্রী, বছরের প্রথম দিন, এটা আমার জন্য সেরা উপহার। মানে এটা স্যুট বলে তাই বলছি না, এই বছরের প্রথম দিন তুমি আমার কথা ভেবে কিছু কিনেছো, এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু রাজ, এই স্যুটটা কিন্তু তোমার ওই অফিসের স্যুটের মতো অতটা দামি নয়। শ্রী, তুমিও না, এটার দাম হয়তো কম হতে পারে, কিন্তু আমার জন্য এটার দাম আকাশ ছোঁয়া। আরে ম্যাডামের স্যুট তো ওই আলমারিতে এক কোণায় থাকবে, কিন্তু তোমার এই স্যুট আমি বুকে আগলে রাখবো। শ্রী, you are the best, 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 best. I love you, love you, love you. দেখি দেখি দেখি। এই জন্য তুমি আমার শ্রী, বুঝেছো? মানে আমি কি চাই না সব তুমি জানো, সব আমার মনের কথা জানো। একটু দেখি পরে কেমন লাগছে। আমি কি রাজকে ভুল ভাবছি? আমার রাজকে সত্যিই আমাকে লুকিয়ে কিছু করতে পারে, তাও আবার না না না, ছি 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 ছি, আমি সব কি ভাবছি? একটা লিপস্টিকের দাগ দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি রাজকে সন্দেহ করছি। কি কি হলো শ্রী? তোমার চোখে জল কেন? না না, কিছু না, এটা আনন্দের জল। একটা সামান্য। শ্রী, এটা আমার জন্য সামান্য না, এটা আমার শ্রী আমাকে দিয়েছে, বুঝলে? আচ্ছা শ্রী, তুমি এটা কেনা টাকা কোথা থেকে পেলে? না মানে তোমার তো বেশি সেভিংসও নেই, 500 টাকা আমাকে অফিস যাওয়ার জন্য দিলে, তাহলে এটা টাকা কোথা থেকে পেলে? কি জানো তো, স্ত্রীদের কাছে না এরকম অনেক টাকা লুকোনো থাকে, সময় বিশেষে সেটাও খুঁজে পাওয়া যায়, তার আগে হাজার চাইলেও খুঁজে পাওয়া যায় না। স্বামীর দরকারে সেই টাকা আপনা আপনি চলে আসে। আপনি কি ভেবেছিলেন শুধু আপনি একাই ম্যাজিক জানেন? আমিও জানি, আপনার মতো না হলো অল্প অল্প ম্যাজিক আমিও পারি। আচ্ছা, আর কোনো কথা নেই, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। অফিস আছে তো নাকি ছুটি? না না, অফিস যেতে হবে, কিন্তু আমি অফিস গিয়ে ম্যাডামকে স্ট্রেট বলে দেবো যে ম্যাডাম, আমার সুন্দরী বউয়ের চোখে জল এসে গেছে, ব্যাস, আর আমি কোনো কথা শুনবো না। আমার চাই ছুটি ছুটি ছুটি, আর ওটাই পাই না। আর তারপর বিকেলে আমরা বেরোবো, একটা মিষ্টি ডেটে যাব, আর প্রথমে গিয়ে কর্নার সিটে বসে একটা রোম্যান্টিক সিনেমা দেখবো, আর তারপর যখন কেউ আমাদের দিকে তাকাবে না তখন আমি আরে আরে একটা কথা, আর তারপর আমরা ডিনার ডেটে যাব।
ভালো খাওয়া দাওয়া খাবো, আইসক্রিম খাবো, ও ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আর লাস্টে আমরা গান গাইতে গাইতে পুরো পাড়া ঝাড়িয়ে ফিরবো, বুঝলো? তুমি সত্যি পাগল, জানো তো। রাজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার জন্য তোমাদের দুজনের এত ইম্পর্টেন্ট একটা ডে ভেস্তে গেল। আচ্ছা, তোমার ওয়াইফ খুব রাগ করেছে তাই না? সত্যি কথা বলতে রাগ যে একদম করেনি সেটা না, প্রথমে একটু রাগ করেছিল, কিন্তু তারপর আমি ওকে পুরো ঘটনাটা বললাম, বুঝেছো? তারপর নিজেই বললো যে এত রাতে আপনাকে একা রাস্তায় ছেড়ে আসাটা ঠিক হতো না। সত্যি? আই মাস্ট সে আই এম রিয়েলি ইমপ্রেসড বাই ইওর ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা, তুমি ওকে এটা বলোনি তো যে আমরা হোল নাইট একসাথে গাড়িতে ছিলাম? কেন বলবো না, আমি তো সব বলে দিয়েছি। তারপরে ও কি বললো? কি আর বলবে, ও বললো যে আমি একদম ঠিক কাজ করেছি। আর ইউ সিরিয়াস? ওয়াও। আসলে বিপাশা, আপনি স্ত্রীকে ঠিক চেনেন না, না একদম অন্যরকম, মানে অন্যদের মতো না। রাইট, বাট স্টিল রাজ, কালকের দিনটার জন্য আই রিয়েলি থিঙ্ক আই শুড অ্যাপোলোজাইজ টু হার। সেই চাইলে আপনি কোনো একদিন সরি বলতে পারেন, কিন্তু এটার কোনো দরকার নেই। না না, দরকার আছে। আচ্ছা, একটা কাজ করি, আজকে অফিসের কাজগুলো শেষ করে না আমি তোমার বাড়ি যাব, ওকে? ওখানে তোমার ওয়াইফের সাথে দেখা হয়ে যাবে। আফটার অল যার এত প্রশংসা শুনছি, তার সাথে তো দেখা করতে হবে নাকি? তার সাথে দেখা করে তাকে সরি বলতে হবে। আজকে? কালকে তো আমাদের প্ল্যানটা ভেস্তে গেছিল, তাই আজকে আমরা ভাবছিলাম যে আমরা যদি সিনেমা দেখতে যেতে পারি, যদি আপনি আমাদের ছুটি দেন। ও, তোমাদের অলরেডি প্ল্যান আছে। শো টাইমিং কটা? এই নাইট শো, মানে এখান থেকে 5টায় বেরোবো আর তারপরে 7টার শো দেখতে যাব। অন্যদিন তো স্ট্রিট ছুটি থাকে না, আজকে স্ট্রিট ছুটি, তাই রিকোয়েস্ট করছিলাম। ওকে রাজ, আমরা দুটো কাজই করব। তুমি তোমার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতেও যাবে, আর আমি তোমাদের বাড়ি গিয়ে তোমার ওয়াইফের কাছে ক্ষমাও চাইবো। বাট তোমার ওয়াইফকে বলো না আমি ওকে সারপ্রাইজ দেবো। ডোন্ট ওয়ারি, আমি বেশি সময় নেবো না, আমি যাব, সরি বলবো, তারপরে চলে আসবো। আমারও কাবাব মে হাঁটি হওয়ার কোনো ইচ্ছে নেই। কি যে বলেন না। ওকে বিপাশা, আমি আসি। তুমি তোমার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে যাবে তাই না রাজ? তুমি শ্রীকে নিয়ে সিনেমা দেখতে যাবে না রাজ। আমি থাকতে তোমাদের জীবনে আর কোনো বিশেষ মুহূর্ত হবে না, এটা আমার নিউ ইয়ার রেজলিউশন। রাজ অব্দি আমার কোনো রেজলিউশন ফেল হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।